হ্যালো সবার কি অবস্থা? আজকে আমরা জিএফএক্স মেটাডেটার ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। এই সফটওয়্যারটা আমরা তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এখানে জাস্ট আমরা এর আগে যেসব সফটওয়্যারগুলো তো ইউজ করছি ওই রকমই। হ্যাঁ, তো আমি একটু দেখাইলে বুঝতে পারবেন। প্রথমে আপনাদের এখানে জিমেইলের মাধ্যমে লগ ইন করতে বলতে পারে। হ্যাঁ, তো অবশ্যই গুগল দিয়ে সাইন ইন করে নেবেন আপনারা যে অ্যাকাউন্টে করতে চান। সেই জিমেলটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এবং অবশ্যই কন্টিনিউ দিবেন। আচ্ছা, এই কন্টিনিউ করার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন করার পরে বাকি জিনিসগুলো প্রায় সেম, আমি একটু বলে দিই। এখানে প্রথমে আপনার এপিআই কি এখানে অ্যাড করতে হবে। এপিআই কি আপনার অ্যাড না করলে এখানে জেনারেট হবে না। এপিআই কি অ্যাড করার জন্য আমরা এপিআই কির ভিতরে ক্লিক করব এবং আমরা এখান থেকে এখানে গ্রক এবং গুগল জেমিনাই দুইটা অপশনই আছে। আমরা গুগল জেমিনাই ব্যবহার করব। হ্যাঁ, গুগল জেমিনাইতে আমরা গেট জেমিনাই এপিআই কি এখানে ক্লিক করব। তাহলে আমাদের নতুন একটা ব্রাউজারে এরকম আসবে, এপিআই কি জেনারেট করার জন্য বলবে। এখানে জাস্ট আমরা সিম্পলি কি করব, এখানে ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করব এবং আপনারা যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করে নিতে পারেন, অথবা যে কোনো একটা প্রজেক্ট এখানে ডিফল্ট যদি থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা চাইলে নাম দিতে পারেন। আমি যে কিছুই চেঞ্জ করলাম না, ক্রিয়েট কি ক্লিক করলাম, তাহলে আমাদের এপিআই কিটা জেনারেট হয়ে গেল। এপিআই কিটা জেনারেট হলে আমরা এখান থেকে এপিআই কিটা কপি করে নেব। এপিআই কি কপি করার পরে আমরা আমাদের সফটওয়্যার এখানে আসব এবং এখানে এপিআই কিটা পেস্ট করব এবং প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করে দেব। তো আমরা অবশ্যই এরকম মিনিমাম 3টা এপিআই কি ব্যবহার করব। আপনারা চাইলে 4টা 5টাও ইউজ করতে পারেন। এটা অ্যাড করার পর আমাদের এখানে আমাদের একটা বাটন থাকবে। এখন আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, যদি আমি এখানে গ্রক অ্যাক্টিভ করি তাহলে এখন দেখতে পাবেন। তো এখানে কিন্তু এপিআই কি অ্যাড করার পরে আপনার এই জেমিনাইটা অ্যাক্টিভ জেমিনাই এটা করতে হবে। তাহলে এখন জেমিনাইটা অ্যাক্টিভ হয়ে গেল, এটা গ্রিন হবে। তার মানে এখন জেমিনাইয়ের এপিআই কিটা ব্যবহার করবে। এটা ক্লোজ করে দিব, এটা গ্রিন থাকলে ক্লোজ করে দিলাম। তার মানে আমার এপিআই কিটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের মডেল সিলেকশনের এখান থেকে আপনারা যদি এই জেমিনাই 3.1 ফ্ল্যাশ লাইট এই মডেলটা ইউজ করেন তাহলে আপনারা প্রত্যেকটা এপিআই কির ভিতরে 500 করে জেনারেট করতে পারবেন, যেটা আগে করা যাইতো না। আমাদের এটাতে এটা করতে পারবেন আপনি। তার মানে আপনি 3টা যদি এপিআই ব্যবহার করেন তাহলে আপনার 1500-র মতো ইমেজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এখন দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে মেটাডেটা আর একটা হচ্ছে প্রম্পট। প্রম্পটের এখানে আপনারা এখানে যদি একসাথে 100 ইমেজ দেন তাহলে 100 ইমেজেরই প্রম্পট তৈরি করতে পারবেন। আমি একটু যদি এক্সাম্পল আকারে দেখাই, সাপোজ আমরা এখানে সামারের হচ্ছে কিছু ইলাস্ট্রেশনের এখান থেকে ইমেজ আমরা বাছাই করে ডাউনলোড করে রাখছি। আপনি চাইলে এখানে একসাথে ডাউনলোড করার পর এখানে নিয়ে আসবেন। আমি আগে প্রম্পটেরটা দেখাচ্ছি। প্রম্পটের এখানে আর কোনো সেটিংস ওরকম চেঞ্জ করার দরকার নাই। আমি শুধু কি করব, জেনারেট প্রম্পট এখানে ক্লিক করব। দেখবেন এখানে একটা প্রোগ্রেস বার দেখাবে। হ্যাঁ, এবং আমাদের 7টা ইমেজ লোড হয়েছে, একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন 2টা হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এইখানে দেখেন সবগুলার এক এক করে প্রম্পট তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে একসাথে 100, 200, 500 করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা প্রোগ্রেস কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটা অটোমেটিকই হবে, আপনার কোনো কিছু করতে হবে না। আমরা এখানে মোটামুটি কোডের ভিতরে সব কিছু বলা আছে। হ্যাঁ, সুন্দরভাবে প্রম্পট দিয়ে দিবে। আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমাদের এটা প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেলে এটা গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, গ্রিন হয়ে গেলে এই আমাদের দেখবেন সবগুলা মোটামুটি কমপ্লিট। এখন আপনার চাইলে একটা একটা এখান থেকে কপি করেও আপনি হুইস্ক থেকে তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে সবগুলা একসাথে একটা ফাইলে এক্সপোর্ট দিতে পারবেন। এখানে এক্সপোর্ট সিএসভি যদি আমি ক্লিক করি
তাহলে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলটা আপনার যেখানে ডাউনলোড ফোল্ডার দেওয়া আছে ওইখানেই সেভ হবে। আমি এটা ওপেন করি। ওপেন করলে দেখতে পারবেন এখানে আমার ফাইল নেম এবং এখানে আমার হচ্ছে জেনারেটেড প্রম্পট চলে আসবে। তো এখন আমার এখানে যদি 100 থাকে তাহলে আমি 100 প্রম্পট একসাথে পেয়ে যাব। আমরা শুধু এখান থেকে একটা একটা করে কপি করব এবং হুইসকে গিয়ে পেস্ট করে জেনারেট করে নেব। তো আমার কাজটা ইজি হয়ে গেল। এই গেল হচ্ছে আমাদের প্রম্পটের বিষয়। আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। এখন আসি মেটাডেটার অপশনে। মেটাডেটার অপশনে আমরা কিছু এখানে সেটিংস দেওয়া আছে স্লাইডার। আমাদের এটা হচ্ছে মিনিমাম আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমি এটা হচ্ছে চেঞ্জ করতে পারি যে 20 থেকে 200 ক্যারেক্টারের ভিতরে কম বেশি করতে পারি। তো আমরা এটা 150-র মধ্যে রাখলাম, মিনিমামটা 20-এর মধ্যেই থাকলো, ডিসক্রিপশনটা আমরা 140-এ রাখলাম আর কিওয়ার্ডটা হচ্ছে আমরা 30-এ রাখলাম। এখন আর হচ্ছে আমরা কিওয়ার্ডটা এখানে যেটা জেনারেট করব এটা সিঙ্গেল কিওয়ার্ডটাই ম্যাক্সিমাম ভালো কাজ করে, তো আমরা সিঙ্গেল কিওয়ার্ডটা দিব। প্রিফিক্স আর সাফিক্সে একটু পরে আসি। এই জিনিসগুলো আমি সেটিং করে আপনারা আমি কালকে কিছু টেস্টের জন্য বলছিলাম, কয়েকজন আমাকে বললো যে এখানে সেটিংসটা সেভ যদি করা যায় তাহলে ভালো হয়। তো আমি এখানে একটা সেভ বাটনটাও রেখে দিছি, এটা সেভ করে নেবেন। হ্যাঁ, এটা সেভ করা হইলে এই সেটিংসটা আপনি যে কয়বারই লোড দেন এটা চেঞ্জ হবে না, সেমই থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ক্লিক করে আমরা আমাদের ইমেজগুলো সিলেক্ট করতে পারি। যেমন আমি আমার ইমেজগুলো নিয়ে আসি সামারের ইলাস্ট্রেশন থেকে। এখান থেকে সাপোজ আমি এখান থেকে আমি এখন অল্পই দিচ্ছি, আপনারা চাইলে অনেকগুলো দিতে পারেন। তো আমি সিলেক্ট করে নিলাম ইমেজগুলো সিলেক্ট করার পরে এখানে আমরা যে সেটিংসগুলো দিব সেই সেটিংস অনুযায়ী এখানে কাজটা হবে। হ্যাঁ, যেহেতু আমি সিঙ্গেল কিওয়ার্ড দিছি এখানে কিওয়ার্ডগুলো একটা এক সিঙ্গেলভাবেই থাকবে। তো এরপরে আমরা কি করব, জেনারেট মেটাডেটাতে ক্লিক করব। সেমভাবে এখানে আমার লোড হয়ে যাবে, 11টা ইমেজ লোড হয়েছে, একটা প্রসেসড হয়ে গেছে, আমাদের প্রোগ্রেস বার আছে। হ্যাঁ, এখান থেকেও আমরা প্রোগ্রেসটা দেখতে পারবো যে আমার কতটুকু হলো। তো এখানে দেখবেন আমি যে টাইটেলটা এখানে দিচ্ছে, এখানে যে আমাদের ক্যারেক্টার আমরা সিলেক্ট করে দিচ্ছি যে 155 ক্যারেক্টারের ভিতরেই যাতে আমার টাইটেলটা কমপ্লিট হয়। তো এখানে আমার সেম 150টার মতো ক্যারেক্টার দিছে। হ্যাঁ, তো এটা বেশি দিলে এখানে টাইটেলটা বড় আসবে, কম দিলে কম আসবে। তো দেখেন অনেক দ্রুতই আমার কাজটা হয়ে যাইতেছে। তো আমাদের এখানে কোডিং করা আছে। হ্যাঁ, সব ক্ষেত্রে সমান দিবে না, কারণ আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেন্টেন্স কমপ্লিট করার জন্য যতটুকু দরকার অতটুকুই নিবে। হ্যাঁ, এই ম্যাক্সিমামের মধ্যে। আর যেহেতু আমি এখানে সিঙ্গেল কিওয়ার্ড বাটনটা অন করা আছে, তো আমাদের এখানে কিওয়ার্ড সেকশনে যতগুলা কিওয়ার্ডই আসতেছে সব সিঙ্গেল আসবে, ডাবল কোনোটা আসবে না। আমাদের প্রোগ্রেস কমপ্লিট 100%, তো গ্রিন হয়ে গেছে। আর কিওয়ার্ডের বিষয়টা দেখেন, এখানে 10 থেকে 30টা ওয়ার্ডের কিওয়ার্ড ছিল, তো আমার এখানে দেখেন 30টা কিওয়ার্ডই দিছে, এর বেশি দেয়নি। তো 30টার ভিতরেই রাখার চেষ্টা করছে। তো আপনি চাইলে আরও কম দিতে পারেন অথবা বেশি দিতে পারেন। তো আইডিয়াল 30-এর মধ্যে রাখাই, টাইটেলটা আর একটু কমানো যায়। হ্যাঁ, 120-30-এর মধ্যে রাখলে, মানে খুব বড় টাইটেল দিলেই যে ভালো হয় তা না। তো এইভাবে আপনি করবেন। হ্যাঁ, ট্রাই করবেন, যেভাবে ভালো হয় আমাদের গ্রুপে শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। এখানে সেটিং চেঞ্জ করলে অবশ্যই এখানে আবার সেভ দিতে হবে। হ্যাঁ, এটা গ্রিন থাকলে ভাববেন যে সেটিং সেভ করা আছে। আচ্ছা, এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিই আমার প্রিফিক্স আর সাফিক্স, এটার মানে কি। প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে, প্রিফিক্সটা হচ্ছে আমার টাইটেলের আগে যদি আমি কোনো কিছু ম্যানুয়ালি অ্যাড করতে চাই তাহলে আমার প্রিফিক্স কাজ করবে। আমি এখন এখানে 2-3টা দিয়ে দেখাই। এখানে ড্রপ 3টা ছবি সিলেক্ট করলাম। প্রিফিক্স হচ্ছে দেখেন, আমি এখানে লিখলাম আকাশ, আর সাফিক্সের ভিতরে আমি লিখলাম
সেভ সেটিংস করলাম। প্রিফিক্স আর সাফিক্স একসাথেই আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের এটা দরকার হয় যে আমি কোনো টাইটেলের যে টাইটেলটা দিবে তার আগে অথবা পরে আমি কিছু কাস্টমাইজভাবে অ্যাড করতে চাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার এরকম প্রিফিক্স আর সাফিক্স কাজ করে। তো আমি একটু জেনারেটে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে প্রিফিক্স হচ্ছে আমার টাইটেলের আগে অ্যাড হবে। যেমন আমি প্রিফিক্সে আকাশ দিছি, আমার টাইটেলের আগে আকাশ অ্যাড হয়েছে। সাফিক্স মানে টাইটেলের লাস্টে অ্যাড হবে। যেমন লাস্টে আমি দীপ্ত দিছি, তো আমার টাইটেলের লাস্টে দীপ্ত অ্যাড হয়েছে। তো অনেক সময় আমরা ম্যানুয়ালি কোনো কিছু যদি অ্যাড করতে চাই, যে আমার এইচডি বা হাই কোয়ালিটি, যে আমি টাইটেলের শেষে হাই কোয়ালিটি অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে হাই কোয়ালিটি লিখে দেব সাফিক্সে এবং সাফিক্সটা অন করে দেব, তাহলে আমার এটার লাস্টে হাই কোয়ালিটি অ্যাড হয়ে যাবে। তো এটা আমাদের ভিডিও অথবা অন্যান্য ফাইলের ক্ষেত্রে কাজে লাগে, এর জন্য আমরা এখানে অ্যাড করে দিছি। আর তাছাড়া আমার ওইভাবে দরকার না হলে আমি এটা অফই রাখবো, সেভ রাখবো, ঠিক আছে? কিন্তু সিঙ্গেল কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। এখন দেখেন এখানে কিছু অপশন আছে, এখনও আমরা কাজ চলতেছে, তো আমরা আপডেট হয়ে গেলে আমরা জানাবো। যেমন এমবেডেড মেটাডাটা, এটা এখনও ব্রোকেন, এটা কাজ করবে না। তো আপনারা এখন আমরা যখন এটা ঠিক করব তখন আমি গ্রুপে বলে দিব, হ্যাঁ, যে এটা এখন এটার কাজ কি বা এটা দিয়ে কি করা হয়। তাছাড়া আর বাকি সব মোটামুটি এখন কাজ করতেছে। আর আপনারা এটা ইউজ করেন, ইউজ করে যেভাবে বললাম, এসেনশিয়াল জিনিস হচ্ছে জেমিনাই এর এপিআই কিটা ব্যবহার করবেন। ফ্রি এপিআই কিতে আপনার মডেল ব্যবহার করবেন 3.1 ফ্ল্যাশ, তাহলে আপনি আনলিমিটেড মোটামুটি জেনারেট করতে পারবেন। তো আপনারা ইউজ করেন, ইউজ করার পর আপনাদের ফিডব্যাকটা গ্রুপে জানাবেন। কোনো কিছু আপডেট বা নতুনত্ব আনতে হলে আমাদের জানালে আমরা ওইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে আপলোড করেন, কাজ করেন, হ্যাঁ? আর অগ্রিম ঈদ মোবারক।